আল্লামা নুরুল ইসলাম অলিপুর সাহেব দামাত বরকাতুহুল আলিয়া ওনার একটা মেসা আমার দিলের ভিতরে লেগে গেছে। অনেক বছর আগে শুনছি, তারপর এটা আমার ভিতর থেকে যায় না, এখন এটা আমার ভিতরে লেগে গেছে। এমন একটা মেসেজ তিনি আমাদের সামনে দিচ্ছিল, মেসেজটা দিয়ে শেষ করে দিই, সময় বেশি তারপরে দিই, গুরুত্বপূর্ণ। যে না বুঝে দেখেন ইমামের পিছনে খোঁচাখুচি করি, বুঝি না যে কি করতেছি। নিজের পায়ে নিজে কোরআন মানলে যে করতে হবে, সব রক্ত বাড়িব দুনিয়াতে বেন্টিস বেন্টিস করলে শেষ, কিন্তু ইমামের পিছনে কেউ লাগলে তার দুনিয়া তো শেষ হইবে, আখিরাত পর্যন্ত বরবাদ হয়ে যাবে। আল্লামা নুরুল ইসলাম অলিপুর সাহেব বলছিল, কয়ে দেখো প্রত্যেকটা মানুষের জবানের ভিতরে দাঁত থাকে কয়টা? 32টা। কয়টা? কম বেশি হইতে পারে, কিন্তু সচরাচর কোন মাশহুর হয়ে গেছে এটা 32টা। দেখি যে প্রসিদ্ধ না যে 32টা দাঁত থাকে, 32টা। জিহ্বা থাকে কয়টা? কয়টা? একটা। জিহ্বা থেকে মাত্র একটা, দাঁত থাকে 32টা। কোন সময় গোস্ত খান আর মাছ খান, যাই কিছু খান, জিহ্বার ভিতরে একটা দেয়, কোথায় আটকায়? কই আটকায়? দাঁতে আটকায়। দাঁতে আটকায়, কিন্তু জিহ্বার আর ঘুম নাই। ঘুম আসেনি? দাঁত আটকাইছে দাঁত, কিন্তু জিহ্বার ঘুম নাই। জিহ্বা খালি ঠেলে, খালি ঠেলে। ঠেলে কি ঠেলে না? খালি ঠেলে। কে জিহ্বার কোনো খেয়াল আসেনি? ঠেলে পরিষ্কার করতো? হ্যাঁ তো লাগে নাই, লাগছে না দাঁতে। তারপরে জিহ্বা খালি ঠেলে, ঠেলে খালি পরিষ্কার করতে চায়, খালি পরিষ্কার করতে চায়। যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার হয়, না উড়াইতে পারলে একটা গুতা দেয়, না উড়াইতে পারলে একটা গুতা দেয়। তাই কি দেয় না? সব সময় জিহ্বা 24 ঘন্টা খালি গুদায় গুদায় খালি ময়লা পরিষ্কার করতে চায়, কিন্তু কায়দা মতন আবার এই জিহ্বাটারে যদি পায় তাতে সারে পারেনি, সারে ঠাস করে জীবনে ফাইলে বাইরে একটা কামড় মারে কি মারে না? মারে। আল্লামা নুরুল ইসলাম অলিপুর সাহেব বুঝাইছেন, ও মিয়া, সমাজের ভিতর মসজিদ থাকে একটা, 32 জন মিল্লা হলে তার মুসল্লি, একজন থাকে ইমাম। ইমাম সবাই খালি ঠেলে, আরে জাহান্নামের ময়লাগুলো তার ভিতর থেকে ধোয়ার জন্য খালি ঠেলে, নামাজে আসো, খালি ঠেলে পর্দা বসে থাকো, সব ছাড়ো, ঘুষ ছাড়ো, ভালো পথে আসো, নামাজ পড়ে আল্লাহ তাআলার জান্নাতমুখী হও, খালি সবাই খালি ঠেলে। কিন্তু সুযোগটা একবার মসজিদে যাবার পাইলে বাস একটা দিয়ে দেয় ইমামে। তাই কি না? সব সময় ইমাম কখনোই স্বার্থ নিয়ে, এই যে যারা বলছি কসম আল্লাহ, কখনোই নিজের স্বার্থ নিয়ে আপনাদেরকে বলি না, কারোর সাথে দুশ্মনী নিয়ে বলি না যে এটা করেন নাকি এটা করেন নাকি, একমাত্র চাই সবাইকে নিয়ে জান্নাতে যেতে। শুধু আমি না, প্রত্যেকটা ইমামের তামান্না এটা যে প্রত্যেকটা মুসলিমকে নিয়ে